ঘুম ভেঙে অভ্যাস মতো ছাদে ওঠে রঞ্জন। প্রতিদিনই ব্যায়ামের একটা অভ্যাস আছে তার। কোথাও একটা মুগ্ধতা কাজ করে তার। আশেপাশের অনেকেই তার সুঠাম দেহের দিকে আর চোখে দেখে, সেটা সে বেশ ভালোভাবেই উপলব্ধি করে। আজকেও সকালে ঘুম থেকে উঠে অভ্যাস মতো ছাদে ধূসর রঙের গেঞ্জিটা পরেই নিয়েছিল। ভোরের ঘুম ভেঙে একটু ঠান্ডা অনুভূতি হওয়ায় বারমুডাটা খুলে রেখে ট্রাকস্যুটটা গলিয়ে সোজা ছাদে এসে জগিং শুরু করে। একটু পরেই তার অনুভূতি তার কানে কানে বলে ওঠে, এই আট চোখের মুগ্ধ দৃষ্টিগুলোতে আজ যেন কৌতুক ছলকে পড়েছে। কিছুতেই সঠিক ব্যায়ামে মন দিতে পারল না। মনে ভাবল, কাল রাতে যেহেতু ওদের ফুলসজ্জা ছিল, তাই সবাই তার দিকে এভাবে তাকাচ্ছে। একটু অস্বস্তি হলো তার। মা বাবারও কাজ নেই, বলা নেই, ক নেই, একটা মেয়েকে গলায় ঝুলিয়ে দিল। তার কথায় একবারও ভাবল না কেউ। রাগ বিরক্তিটা আরও একটু বেড়ে গেল সবার এই অদ্ভুত চাহনি দেখে। মুড অফ হয়ে গেল। তাড়াতাড়ি ছাদের ঘরটা এসে বসল। মনে মনে এক বাক্স গাল দিল নবপরিণতা মেয়েটিকে। চোখ বন্ধ করে শুয়ে পড়ল চৌকিটাতেই। সেদিন অফিস থেকে ফিরতেই সুবিনয়বাবু গম্ভীর গলায় বললেন, আজ একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বের হব। কোথায় সেটাও জানল না রঞ্জন তার মায়ের কাছে। আর তৎক্ষণাৎ আঁতকে উঠল, কি তোমরা কি পাগল হয়ে গিয়েছ? আমি কিছুতেই যেতে পারবো না। মিতা দেবী কিছুটা ভীত হয়ে গিয়ে স্বামীর কাছে জানালেন, তোমাকে আগেই বললাম এভাবে না জানিয়ে কাউকে কথা দিও না। এবার যে তোমার ছেলে বেঁকে বসেছে, কি করবে এবার? ধীরে ধীরে ছেলের ঘরের সামনে এসে দাঁড়ালেন সুবিনয়বাবু। তোমার কি মেয়ে পছন্দ করা আছে? তবে চলো, আজ তার বাড়িতেই যাব। একটু হকচকিয়ে গিয়ে বলে ওঠে রঞ্জন, না না, মানে আমার কাউকে পছন্দ করা নেই। তোমার চালচলন দেখে আমার অনেক আগে থেকেই জানা। 28 বছর বয়সেও একটা মেয়ে জোটাতে পারোনি, বাকি 28এও পারবে এমন নিশ্চয়তা নেই। তবে আপত্তির কারণ জানতে পারি? এমন হুট করে কাউকে দেখতে যাওয়া যায় নাকি? পরিচিত কাউকে বেছে নেবার মতো বুকের বল না থাকলে অপরিচিতকেই দেখতে যেতে হয়। ওই শুধু ছাদে গিয়ে ডাম্বেল ভাজলেই মেয়ে জুটে যায় না, একটু অন্য কিছু শিখতে হয়। আর দেরি করব না, রেডি হয়ে বের হতে হবে। অগত্যা রেডি হয়ে বের হয় ওরা তিনজন। আধ ঘন্টার মধ্যেই গন্তব্যে। সবাই হই হই করে গল্প করছে। চা ও জলখাবার সবই এসে গেল, কিন্তু চিরন্তন সিনেমায় দেখা কোণে দেখার অনুষ্ঠানের সাথে কিছুতেই মেলাতে পারল না। কোনো শাড়ি পরা পুটুলির মতো কেউ তো চায়ের ট্রে নিয়ে এলো না, বরং একজন তারই বয়সী ছেলে চায়ের ট্রেটা নিয়ে এলো। ট্রেটা নামিয়ে রেখে বলল, চিনি কয় চামচ? তার চাহিদা মতো চা পেয়ে একটু তৃপ্তির চুমুক দিল রঞ্জন। চাটা খেয়ে চুপ করে বসেই ছিল। নীল জিন্সের ওপর ডিপ হলুদ টপ পরা মেয়েটা তার সামনে এসে বলল, এদিকে আসুন তো একটু। বাবার দিকে তাকাতেই প্রচ্ছন্ন সম্মতির চিহ্ন পেয়েই সে উঠে এলো। সামনে একটা বেশ বড় বাগান। একটা অশোক গাছের ডাল থেকে একটা চওড়া দোলনা ঝুলছে। মেয়েটি সেটাই গিয়ে বসল। পাশের জায়গাটা তাকে দেখিয়ে বসতে ইঙ্গিত করলেও রঞ্জন বসল না। একটু ইতস্তত করে জানতে চেয়েই ফেলল, যার জন্য ডেকে আনলে তিনি কোথায়? একটু বিস্মিত হয়ে ভুরু কুঁচকে জানতে চাইল, যার জন্য মানে আমি পাত্রীর কথা বলছি। হঠাৎই যেন লক্ষ্য স্রোতের মুখ খুলে দেওয়া হয়েছে। এভাবে হেসে উঠল মেয়েটি। তার হাসির দমকে বাড়ির ভেতর থেকে সবাই বাইরে।
তারপর কোনো রকমে হাসি থামিয়ে বলল, আমি বৃন্দা মল্লিক। আমাকে তার মানে আপনার পছন্দ নয়, তাই তো? জীবনে মনে হয় এতটা বিব্রত কোনো দিন হয়নি রঞ্জন। রাগও হয় এমন হেসে সবাইকে ডেকে জড়ো করার জন্য। একটু বিরক্ত হয়েই বলে, পছন্দ ও অপছন্দ দূরের কথা, আমি বুঝিনি আমি এখানে কেন এসেছি। বাবা সহ আপনাদের সবার তো আমাকে কার্টুন ক্যারেক্টারের মনে হয়েছে। আমি কি হাত গোটাতে জানি যে কার সাথে দেখা করতে এসেছি সেটা পরিচয় না করিয়ে দিলেই জানতে পারবো? আর আমার পছন্দের কোনো ব্যাপার নয়। মিস্টার বাসুর পছন্দ হলেই আপনি দোলনায় দোল খেতে খেতেই আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। বলেই কারো কোনো উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গিয়ে গাড়িতে বসে। নিজের মাকে উদ্দেশ্য করে বলে, আমি গাড়ি নিয়ে গেলাম, তোমাদের হলে বলো, আমি ক্যাব বুক করে দেব। গাড়িটা হুশ করে বেরিয়ে যায়। বাড়ির সবাই বৃন্দাকে বকাবকি করতে থাকলো। তোকে বলেছিলাম এভাবে ওকে নিজে ডাকবি না। মা, উনি আধুনিকতা গ্রহণ করতে পারেননি, সেটা ওনার ব্যাপার। আমাকে বলছো কেন? আমি তো পরিচয় করার জন্য ডেকে আনলাম। বাড়ি এসে সুবিনয়বাবু জানালেন, বিয়েটা কি ঠিক করব? আমার কাছে জানতে চাইছো কোনো দরকার আছে কি তার? বলেই ল্যাপটপে নিজের কাজ সারতে লাগলো।